দারুন ভাই, দারুন দারুন। জিও এই বেশ দারুন লাগছে কিন্তু, দারুন। এই ভাই উঠেছে উঠেছে, আমাদের দর্শন দেওয়ার জন্য উঠেছে ভাই। সেরা সেরা, এই দেখো বাঘ দেখতে এসে কিন্তু প্রচন্ড ভিড় জমেছে, ঠিক আছে। ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরে গেছেন আমাদের আজকের এই ভিডিওটি কি নিয়ে। আমরা যাচ্ছি নন্দনকানন জুওলজিক্যাল পার্ক, যেটি মোটামুটি ভুবনেশ্বর থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত। মোটামুটি পুরীতে যখন আসেন এক্ষেত্রে একদিনের ভ্রমণের মধ্যেই কিন্তু নন্দনকানন জুওলজিক্যাল পার্কটিও থাকে, তবে জাস্ট কিছুটা সময় ঘুরিয়ে দেখানো হয়, মোটামুটি ওই ধরুন 1 ঘন্টা 1.5 ঘন্টা মতন। বাট সব কিছু না ঘুরে দেখা যায় না, এমনকি সাফারিও করা যায় না। তাই আজকে আপনাদেরকে মোটামুটি A to Z যেই ট্যুর গাইড বা ট্যুর ইনফরমেশনগুলো তুলে ধরবো এই নন্দনকানন জুওলজিক্যাল পার্ক নিয়ে। ভুবনেশ্বর থেকে যেহেতু 10 কিলোমিটার দূরে অবস্থিত, কিভাবে যাবেন ভুবনেশ্বর বাস স্ট্যান্ড থেকে সেটিও দেখিয়ে দেবো। নন্দনকানন জুওলজিক্যাল পার্কটি মোটামুটি 450 হেক্টর জায়গা জুড়ে অবস্থিত। এটি 1960 সালে প্রতিষ্ঠিত হয় এবং উন্মুক্ত করা হয়েছিল 1979 সালে সকলের জন্য। তাহলে চলুন ঘুরে দেখি আমরা এই জুওলজিক্যাল পার্ক। এখন আমরা হোটেল থেকে চেক আউট করলাম, মানে একেবারে যাব আমাদের গন্তব্যে। এই আমরা এসে পৌঁছে গেছি ভুবনেশ্বর বাস স্ট্যান্ড, ঠিক আছে, বারমুড়া বাস স্ট্যান্ড। এবার এখানে দেখতে হবে বাস। এই হচ্ছে বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডটা অনেক বড়, ঠিক আছে, অনেক বড়, মানে সব থেকে বড় বাস স্ট্যান্ড হচ্ছে এটি, ঠিক আছে। আর আমাদের 45 থেকে কিন্তু বাস ধরতে হবে, ঠিক আছে, মো বাস একেবারে এন্ড। এভাবে নাম্বারগুলো সব মার্কিং করা রয়েছে, কোনো সমস্যা হবে না। আর সমস্যা হলেও কিন্তু সমস্যা সলভ করার জন্য এখানে কিন্তু রয়েছে মোটামুটি যে গার্ডরা খুব হেল্প করে। এই হচ্ছে বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডে আমরা আসলাম, প্রথমে আমাদেরকে টিকিট করতে হবে, ঠিক আছে। আর টিকিট কাউন্টারগুলো বেশ দারুণ, মোটামুটি সবাই হেল্পফুল রয়েছে এখানে, এনাদা রয়েছে। আচ্ছা টিকিট করে নিলাম, 40 টাকা পড়লো। এটা নন এসি বাস, ঠিক আছে। একেবারে 18 নাম্বার বাস ধরে আমরা চলে যাবো আমাদের ডেস্টিনেশনে। বাস চলো। আর টাইম হচ্ছে তোমার ওই 35 বললো নাকি, 11টা বেজে 35 মিনিট বা 45 মিনিটের মধ্যে ছেড়ে যাবে বাস। এই যে দেখো এখানে 18 নাম্বার বাস নন্দনকানন কটক, মানে এটা কটকের দিকেও যাচ্ছে, ঠিক আছে। একেবারে সব জায়গাগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবে। আর বাস স্ট্যান্ডটা কিন্তু যথেষ্ট বড় বাস স্ট্যান্ড, ঠিক আছে, যথেষ্ট বড়। এখান থেকে মোটামুটি সব জায়গায় পরিষেবা তোমরা পাবে। বর্তমানে তিরুপতি, তারপরে হায়দ্রাবাদ, এই সমস্ত জায়গাটা কিন্তু বাস সার্ভিস স্টার্ট রয়েছে এখান থেকে। এই যে এসি বাস রয়েছে, ঠিক আছে। এবার এদিকে 20 নাম্বার বাস। এই যে 45 নাম্বার কাউন্টার, এই কাউন্টারটা কিন্তু অনেকটা বড়, ঠিক আছে। এখান থেকে অনেক জায়গার বাস তোমরা সার্ভিস পেয়ে যাবে। বাসগুলো রাইট টাইমে আমাদের ডিপার্চার করলো এই বারমুড়া বাস স্ট্যান্ড থেকে। সময় হচ্ছে 12টা বেজে 26 মিনিট। এই হচ্ছে বাস নামিয়ে দিল কিন্তু একদম যে নন্দনকানন পার্ক রয়েছে, জুওলজিক্যাল পার্ক, সেখানে একদম ঠিক তার সামনে। এবার আমরা ভেতরে প্রবেশ করব। খাওয়া দাওয়া করলাম, এখন সময় হয়ে গেছে 12টা বেজে 48 মিনিট। একদমই চিড়িয়াখানার সামনে এন্ট্রান্সে রয়েছি। সোমবারে কিন্তু বন্ধ থাকে এই চিড়িয়াখানাটি, এবং যে টিকিট প্রাইস রয়েছে কত কি রয়েছে সেগুলো একটু তোমাদেরকে জানিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছি অ্যাপসের মাধ্যমে কিন্তু তোমরা টিকিট বুকিং করতে পারবে, এছাড়াও হোয়াটসঅ্যাপে হাই পাঠালেও পারবে। এই হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট করে নিলাম, 50 টাকা মাথা পিছু পড়লো টিকিট দেখি আমরা ভিতরে প্রবেশ করলাম। আর এখানে কিন্তু মোটামুটি ওই পুরোপুরি প্লাস্টিকটা ব্যান্ড রয়েছে, ঠিক আছে। আর এইদিকে যে গ্রুপগুলো দেখতে পাচ্ছ, এরা মোটামুটি ওই পুরী থেকে সবাই একেবারে বাসে করে ট্যুর করে। দেখো প্লাস্টিক বোতল, রেস্টুরেন্ট কাউন্টার, পুরোপুরি প্লাস্টিক বোতল ব্যান্ড রয়েছে, সেটা কিন্তু সামনে গেলে বুঝতে পারবো। পুরোপুরি যেহেতু প্লাস্টিক ব্যান্ড রয়েছে, এখানে মোটামুটি তোমাদের যে বোতলগুলো রয়েছে সেগুলো জমা করে, মানে 50 টাকা দিয়ে জমা করবে। আবার যখন রিটার্ন যাবে তখন কিন্তু 50 টাকা রিফান্ড। প্রবেশ করলে এখানে একটি ঝর্ণা মতন ছিল, বাস এখন একটু কাজ চলছে। আর এখন আমরা এদিকে এগিয়ে যাবো, ঠিক আছে। মানে প্রথমে প্রবেশ করে কিন্তু লেফট সাইড বরাবর তোমরা এগিয়ে যাবে। এখন এই সোজা আমরা এগিয়ে গেলে মানে বাঘ থেকে শুরু করে সব কিছুই আমরা পরপর দেখতে পাবো, ঠিক আছে।
এইদিকে আবার বাচ্চাদের জন্য পার্ক রয়েছে, আর অ্যারো চিহ্ন দিয়ে তো সব কিছু দেখানো রয়েছে কি কি রয়েছে। এদিকে আমরা হিমালয়ান ব্ল্যাক বিয়ার দেখতে পাবো। এখন আমরা ফিশ অ্যাকোয়ারিয়ামে আসলাম। এখানে কিন্তু মনস্টার ফিশ রয়েছে, ঠিক আছে। এই যে এবার আমরা এসে পৌঁছালাম হিমালয়ান ব্ল্যাক বিয়ার, ভালো। কি দারুণ। আর এখানে কিন্তু অনেকগুলো ভালো রয়েছে। এখানে একটা রয়েছে, এই একটা, ওইদিকে আরো একটি রয়েছে। এই তো আমাদের জঙ্গলের শিয়াল মামা, ঠিক আছে। মামা মামা তো নেই, কিন্তু ছোট মামা রয়েছে এখানে। এই একটা রয়েছে, ওই যে উপরে রয়েছে। এই জুটি ভ্রমণের সময় এরকম গাইডলাইন ম্যাপও রয়েছে, ঠিক আছে। চাইলে তোমরা ম্যাপ দেখে সব কিছু ঘুরে দেখতে পারবে। আমরা জাস্ট ভালো দেখলাম, আর আমরা এখন লোকেশনের এখানে রয়েছি। এদিকে এলিফ্যান্ট রয়েছে, আরও এদিকে টাইগার রয়েছে। এগুলো কিন্তু সাফারির মধ্যে পড়ছে, ঠিক আছে। এদিকে সাফারি, এই সাফারিগুলোও করবো আমরা। ওইদিকে টয় ট্রেন, রোপওয়ে সব কিছুই রয়েছে। চলো, সাফারি কাউন্টার একদম সব শেষে রয়েছে। এই তো চিতাবাঘ। যাই হোক, আমাদের চিতাও দেখা সম্পূর্ণ করলাম, বাট চিতা তো গাছে রয়েছে। এই যে হচ্ছে বাঘের জায়গা। বাঘের জায়গায় ভিড় বেশি, ঠিক আছে। এই দেখো বাঘ। এবার এখানে আমরা আসলাম বনের রাজা সিংহকে দেখতে। এই একটি রয়েছে এবং সাইডে আরো একটি রয়েছে। এই দেখো এখানে আরো রয়েছে। দুজনে কিন্তু খুব সুন্দরভাবে ঘুমোচ্ছে। মোটামুটি বেশ ভালো লাগে এই নন্দনকানন চিড়িয়াখানাটি, কারণ এখানে মানে অনেকগুলি বাঘ, সিংহ, ভালু অনেক অনেক দেখতে পাবে, ঠিক আছে। এই যে এ হচ্ছে টাইগার, হোয়াইট টাইগার। বাঘ দেখতে এসে কিন্তু প্রচন্ড ভিড় জমেছে, ঠিক আছে। কারণ দারুণ একটি জায়গায় বসে রয়েছে বাঘ। এই একটি রয়েছে, আরেকজন ঘুমাচ্ছে। ইন্ডিয়ান এলিফ্যান্ট, ঠিক আছে। এবার আমরা হাতি দেখতে আসলাম। এখানে দুটি হাতি রয়েছে দেখতে পাচ্ছি। এখানে বাঘ নিয়ে লেখা রয়েছে। এদের ওয়েট হয় 300 থেকে 350 কেজি, বডি 8 থেকে 10 ফিট লম্বা রয়েছে, ঠিক আছে। এদের বাচ্চাদের সাইজ মানে সব কিছুই এখানে কিন্তু মেনশন রয়েছে। সাইজ এগুলো তোমরা পড়ে নিতে পারো। এই যে এটা হচ্ছে উড়িষ্যার টাইগার, ঠিক আছে। মানে একটু কালো কালো ছোপ রয়েছে। এই যে ফাইনালি দেখতে পেলাম। শিমলিপালে গিয়ে তো দেখতে পাইনি, বাট এখান থেকে তোমাদেরকে দেখাতে পারলাম। এই যে এদিকে রয়েছে কমন অস্ট্রিচ, ঠিক আছে। ওই যে দূরে রয়েছে। এবার আসলাম আমরা জিরাফের কাছে, ঠিক আছে। আর এই যে ব্যাটারির গাড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু তোমাদেরকে এভাবে খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেখাবে। কত কি প্রাইস হয়েছে সেটা জানা নেই। দেখো খুশি, বেশ দারুণ। মানে এমন ভাবে দাঁড়িয়ে রয়েছে বুঝতে পারবেন এটা আসল না নকল। মোটামুটি ওয়াশরুমেরও ব্যবস্থা আছে চারিদিকে। এখন সাফারি করতে যাচ্ছি আমরা। ওয়েলকাম টু সাফারি বাস সার্ভিস। এই বাসে করে কিন্তু সাফারি হয়, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে নন্দনকানন সাফারি সার্ভিস। এসি হচ্ছে 110, নন এসি হচ্ছে 70 টাকা। এই যে টিকিট নিলাম, নন এসি হবে না, বাট এখন এসি বাস রয়েছে। আর প্যাসেঞ্জার একদমই কম মানে সাফারির ক্ষেত্রে, ঠিক আছে। এবার এখানে বলছে যে লোক হলে তখনই বাসটা ডিপার্চার করবে। দেখা যাক কতক্ষণ ওয়েট করতে হয়। সময় হচ্ছে এখন 1:47। এই হচ্ছে আমাদের বাস, ঠিক আছে। আর বাসের মোটামুটি এই রকম সিটগুলো রয়েছে। সময় হচ্ছে 2:07। ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম সাফারির উদ্দেশ্যে। এটা হচ্ছে টাইগার সাফারির গেট। মোটামুটি আমরা বাঘের সন্ধানে রয়েছি, ঠিক আছে।
চারিদিকে খোঁজা চলছে কোথায় দেখা পাওয়া যায়। এই জিনিসটা বেশ দারুণ। छोटा छोटा वीडियो बना बढ़िया बात। वाओ दारुण। रुको रुको दादा, हिरन हिरन एक हिरन है। মোটামুটি বাঘ দেখতে পেলাম। সবাই দেখো, সবাই মোটামুটি এদিক থেকে দিয়ে চলে এসছে। ফাইনালি বাঘের দেখা পেলাম। আচ্ছা, আমাদের বাঘ দেখা হলো। মোটামুটি এই জায়গার মধ্যে দুটি বাঘ রয়েছে, ঠিক আছে, একটি নবকুশ আর একটির নাম জানি না। এবার আমরা চললাম সিংহ দেখতে, মানে বাঘটা তো দেখা সম্পন্ন হলো, যে একটা বাঘ দেখতে পেলাম। আচ্ছা, এবার আমাদের এই গেট ওপেন হচ্ছে, এবার দেখা যাক সিংহ দেখতে পাই কিনা। এই যে ফাইনালি আমরা সিংহ দেখা পেলাম, মানে প্রবেশে করেই সিংহ দেখা পেলাম। আরে সাবাস, এই ভাই উঠেছে উঠেছে, আমাদের দর্শন দেওয়ার জন্য উঠেছে ভাই। যাই হোক, মোটামুটি আমরা বাঘের দেখা পেয়েছিলাম, এখন সিংহর দেখাটাও পেলাম। বেশ দারুণ লাগলো, ঠিক আছে। এবার হ্যাঁ 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 এবার ধীরে ধীরে এগিয়ে যাব সামনের দিকে। ওকে, এবার আমরা দেখবো ভালু, ঠিক আছে। বাহ, খুলে গেল। প্রবেশ করতে না করতে আমরা ভালুর দেখা পেলাম, ঠিক আছে। ওখানে দুটি রয়েছে, বাট অনেকটা দূরে রয়েছে, অনেকটাই দূরে, অনেকটা। আরে সাবাস, এদিকে আসছে কিন্তু ভালুটা, এই যে দেখো, এই যে এই যে थोड़ा सा सामने चलो दादा, थोड़ा सा सामने चलो, सामने 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 चलो, सामने थोड़ा सा। আরে সাবাস, এই একদমই রাস্তায় চলে এসছে ভাই। আরে আরে দারুণ ভাই, দারুণ দারুণ। জিও আরে 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 ভাই, সেরা সেরা। এই দেখো, ভিডিও একদম ভালো। দেখো কোথায় এসে দাঁড়ালো, সেরা সেরা। আরে ভাই বেশ দারুণ লাগলো, বেশ দারুণ। এই দেখো একদমই সামনে। চলো এবার আমরা হরিণ দেখতে আসলাম। একদমই কাছে থেকে আমরা এই সাম্বারগুলো দেখলাম। মোটামুটি আমরা অনেকগুলো হরিণ দেখলাম, ঠিক আছে। আরে সাবাস, এক ঝাঁক পুরো এখানে, বেশ দারুণ লাগছে, দারুণ। যাই হোক, ওয়াও, পিছে 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 চলো, পিছে চলো। আরে বেশ দারুণ লাগছে, কিন্তু দারুণ, সেই লাগছে দেখতে, বেশ দারুণ দারুণ হলো। নন্দনকাননে এসে এই ভ্রমণটা পুরোপুরি সার্থক, অন্তত শেষ মুহূর্তে বেরিয়ে যাওয়ার সময় এত সুন্দর লাগলো দেখতে, মোটামুটি বলাই চলে। বেশ দারুণ লাগলো সাফারি, ঠিক আছে, বেশ আনন্দ হলো। বিশেষ করে একদম সর্বশেষে যেটা দেখতে পেলাম, মানে ময়ূরের নৃত্য, সেটা কিন্তু আরও আকর্ষণীয় করে তুললো আমাদের এই ভ্রমণটাকে, ঠিক আছে, বা সাফারিটাকে। সত্যি বেশ দারুণ। মোটামুটি সময় হয়ে গেছে 3:04। এবার আরও রয়েছে অনেক কিছু, এগুলো দেখার চেষ্টা করবো এবং বেরিয়ে যাবো আমরা। এবার আমরা আসলাম কুমির দেখতে, ঠিক আছে। ওরে ভাই, প্রচুর কুমির, প্রচুর। সঙ্গে এজ যুক্ত করতে হবে ভাই, এত কুমির। এই যে এবার আমরা বাইসন দেখতে যাচ্ছি, ঠিক আছে। চলো এবার বাইসনেরও দেখা পেলাম, ঠিক আছে। এটা হচ্ছে একটি বড় জাতের গরু, বাস এটাই, আর কিছুই না। আচ্ছা চলো এবার আমরা সরীসৃপ পার্কে প্রবেশ করব। প্রবেশের প্রথমে এত বড় একটা ডাইনোসর রয়েছে। আমরা দেখতে আসলাম কিং কোবরা, মানে ফার্স্ট প্রবেশ করে কিং কোবরা দেখা পেলাম। এই দেখো, এ হচ্ছে ব্র্যান্ডেড পেট, দেখো। চলো এবার আমরা ইয়েলো অ্যানাকোন্ডা দেখতে আসলাম। এই জায়গায় যে ভিতরে একটা রয়েছে, আর একদমই সামনে রয়েছে একটি। একদম সব শেষে আমরা অনেকগুলি কচ্ছপও দেখতে পেলাম। সরীসৃপ পার্কের ঠিক পাশেই রয়েছে টয় ট্রেনের কাউন্টার এবং রোপওয়ে। এই যে দেখো জলহস্তী দেখা পেলাম। জলহস্তীকে কিন্তু জলে মানাই, তো জলেই দেখতে পাচ্ছি।
এই যে নন্দনকানন রোপওয়ে 12 বছরের উপর থেকে হলে 120 টাকা, 3 থেকে 12 বছর 74 এবং স্কুলের যারা গ্রুপ 63 রুপিস। একদম আমাদের ভ্রমণের সর্বশেষ চলে আসলাম। এখানে শিম্পাঞ্জি রয়েছে, ঠিক আছে। শিম্পাঞ্জির জন্য কিন্তু বেশ দারুণভাবে ব্যবস্থা করা রয়েছে। আর এই যে বসে রয়েছে, না ক্যাসিয়ারিটা বেশ দারুণ ছিল। চলো এবার এক্সিটের দিকে যাই। এগুলো কি এমু নাকি বুঝতে পারছি না। বেশ ভালো লাগলো ঘুরে, আর প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে, ঠিক আছে। পুরোটা হেঁটে হেঁটে ঘোরা। কেমন লাগলো তোমাদের এই নন্দনকাননের ট্যুর গাইড, সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। A to Z ইনফরমেশানগুলো তুলে ধরার চেষ্টা করেছিলাম এই ভিডিওর মাধ্যমে। দেখা হচ্ছে পরবর্তী পর্বে পরবর্তী ভ্রমণের সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। জয় হিন্দ।